আল্লাহর কি কঠিন নিয়তি, আমার ভাইয়ের 2:30টার সময় মারা গেছে, আমার ছেলে 6টার দিকে মারা গেছে। কোচিং এর জন্য আমার বাচ্চাটা রাইখে আসার ফলেই আমার ছেলেটা মারা গেছে। এই স্কুলটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখান থেকে উইথড্র করার জন্য ওনারে বলা হয়েছিল। কোচিং এর নামে সব ফাউতাবাজি। ছেলের যখন শুনলাম যে ওর স্কুলে বিমান দুর্ঘটনা হয়েছে, দৌড়ে গেলাম। যাইয়া তো যা স্কুলের ভিতরে অনেক কষ্টে ঢুকলাম যে আমার ছেলে আছে, আমাদের যাইতে দেন। তা দৌড়ে স্কুলে গেছি, এই লুঙ্গি আর এই গেঞ্জি পিন্ধে গেছি। যাওয়ার পরে দেখি যে আমার ছেলের ক্লাসের নিচে বিমান দুর্ঘটনা হয়েছে। তখন আমি বুঝে লাইছি যে আমার ছেলের আর নাই। তারপরও যতক্ষণ না দেখছি ততক্ষণ তো আর বিশ্বাস করা যায় না। এই খুঁজতেছি তা আল্লাহর রহমতে খবর পাইলাম যে আমার ছেলে ইউনাইটেড হাসপাতালে আছে। তো ইউনাইটেড হাসপাতালে যাচ্ছি, যাইয়া দেখি যে যাওয়ার আগেই খবর হইলো ওই চলে এসে ওরা রেফার করে দিছে বান্ড হাসপাতালে। তো বান্ড হাসপাতালে যাইয়া দেখলাম আমার ছেলের এই পর্যন্ত বুক থেকে মাথা পর্যন্ত পিছনে সাইডে হাত সব পোড়া। তো পড়ছে যেমন লাগে চামড়াটা পড়ছে। তা ভাবলাম মনে হয় যে আমার ছেলে বেঁচে যাবে, যেহেতু শ্বাস প্রশ্বাস চলতেছে। আল্লাহর কি কঠিন নিয়তি, আমার ভাইয়ের 2:30টার সময় মারা গেছে, আমার ছেলে ওই 6টার দিকে মারা গেছে। ডাক্তার নিয়ে আমার ডাক্তার 6টার দিকে বললো আপনার ছেলে নাই। ওর বাচ্চার একটা চান্সও ছিল, যদি স্কুল ছুটির সাথে সাথে আমার বাচ্চাটা চলে আসতো তাহলে হয়তো বা আমার ছেলে বেঁচে থাকতো। কিন্তু স্কুলে কোচিংয়ের জন্য আমার বাচ্চাটা রাইখে আসার ফলেই আমার ছেলেটা মারা গেছে। আর ওই বাচ্চাদের কোচিং করানোর জন্য বাধ্য করা হইতো, বলতো আপনার ছেলে দুর্বল, লেখা লিখতে পারে না, পড়াইতে পারে না, পড়তে পারে না। কিন্তু আসলে কোচিংয়ের নামে সব ফাউতাবাজি। এই যে কোচিং দিলাম তো কত মাস, কই আমার ছেলে তো তেমন ইনভলভ করে নাই। তারপর তো বাসায় না ওরে আরেক জায়গায় প্রাইভেটে পড়াইতে হতো। তো প্রাইভেটে যে ম্যাডাম পড়াইতো, যে ওরে কোচিংয়ে কি পড়ায়, নামের কোচিংয়ে পড়াইতেছে। তা আমরা কিন্তু ডিসিশন নিয়েছিলাম যে বাচ্চারা কোচিং থেকে নিয়ে আসবো, এই দ্বিতীয় টার্ম পরীক্ষা হইলে নিয়ে আসবো। কিন্তু এই সুযোগ তার পাইলাম না। তা আমি অনেকবারই বলছি যে আমার ছেলের মৃত্যুর জন্য এই স্কুলের এই অতিরিক্ত চাপ প্রথম দায়ী। একটা 3 ছেলের যদি সকাল 7টা 7:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত রাখে, একটা কোমলমতি শিশু ওর যখন দৌড়ে খেলার বয়স, তখন কি পড়ালের চাপে পিছা যাওয়া যায়? আমরা 3-তে পড়ছি 6টা বই, কিন্তু একটা 3-র স্টুডেন্টের 9টা খাতাই, HW, CW, জেনারেল, কত খাতা, আবার বই হইল 12টা। তো এত পেশার একটা বাচ্চা কীভাবে নেয়? একটু পড়ালেখা সীমিত করুক, কোচিং বাণিজ্যটা বন্ধ করুক, স্কুলের টাইমটা একটু সীমিত করুক, যাতে পোলাপানে হাইসা খেলা বেড়াইতে পারে। মাইলস্টোন স্কুলটাই আছে রানারের কাছে। এই স্কুলটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখান থেকে উইথড্র করার জন্য ওনারে বলা হয়েছিল, কিন্তু ওনার মানুষের দিয়া জনগণের দিয়ে উস্কায়া এই জায়গায় ওনার ব্যবসা ফলানোর লেগা এই স্কুলটারে স্থায়ী করে রাখছে। আর আজকে দেখেন এর ফল ভুগতেছি আমরা। রোডে যদি মানুষ চলে, একদিন না একদিন অ্যাক্সিডেন্ট হবেই। তাহলে রানওয়ের নিচে যেসব বাড়ি ঘর বা প্রতিষ্ঠান থাকে, একদিন বিপদে পড়বেই। আর সেটাই হইল দেখেন, যদি আজকে রানওয়ের নিচে না থাকতো তাহলে তো আজকে অ্যাক্সিডেন্টটা হইতো না। আর বিমান দুর্ঘটনা, এটাও বিমান বাহিনীর দায় আছে।
এটা ওনারা 72 সালের বিমান উড়াইছে। এটা নাকি চায়না থেকে বিমানটা ইন্ডিয়াতে আনছে, ইন্ডিয়া থেকে শেখ হাসিনা বাংলাদেশে আনছে। এই বিমানটা নাকি অনেক পুরানো বিমান। একটা পাইলট গড়তে তো কম খরচ হয় না রে ভাই। একটা আমার বাচ্চারে 9 বছর আমার কাছে আল্লাহ রাখছে। 9 বছরে কতটুক সার্ভে করছি এটা আমি জানি। কত কষ্ট করে আমার ছেলেরা 9 বছর পর্যন্ত আনছে। আর একটা বিমানের পাইলট করতে যে একটা বাপ মার কত খরচ হয় এটা তো বলার অপেক্ষায় রাখে না। তাহলে পাইলটের কিন্তু কোনো দোষ নাই। ওই বাঁচতে চাইলে ওই বাঁচতে পারতো, ওই একটা সুইচ টিপ দিয়ে উড়ে যেতে পারতো। কিন্তু ওই চাইছে যে আমি মরি যাতে জনগণ না মরে। এই জন্য ওই চাইছিল যে নিরাপদে কোনো জায়গায় বিমানটা ফালানোর লাগে। কিন্তু কপালটা খারাপ, মাইলস্টোনের 7 তলা একটা বিল্ডিং, হেড হলে কেজি স্কুল, মানে ইংলিশ মিডিয়াম স্কুল। ওইটাতে নাকি বাড়ি খাইয়া পরে আমাদের এই হায়দার আলীর নিচে আইয়া পড়ছে। তো সম্পূর্ণ এটা ভাগ্যের ব্যাপার।